বেহালায় যে ঘটনাটা হয়েছে সেটা নিয়ে এখন অনেকে বলছে এটা তো অনেক আগের ঘটনা, 1 মাস আগের ঘটনা, এখন বলছিস কেন? কিন্তু বিষয়টা হচ্ছে মেয়েটা আগে রিপোর্টই করেনি, কিছুদিন আগে রিপোর্ট করা হয়েছে, তারপরেই বিষয়টা সবার সামনে এসেছে। আমি প্রথমে ইনস্টাগ্রামের ভিডিও দেখেই জানতে পারি, পরে শুনলাম এটা নিয়ে নাকি সেরকম নিউজ মিডিয়া সেভাবে কভারই করেনি। যদি সেটা সত্যি হয় তাহলে সেটা খুবই হতাশাজনক, কারণ দেশের 4th পিলার অফ ডেমোক্রেসি যদি এভাবে কাজ করে তাহলে কি করে চলবে? এখন তোমরা অনেকে ভাবছো বা বলবে কি আবার একটা রেপ হয়ে গেল, আমাদের রাজ্যটা কোথায় চলে যাচ্ছে? কিন্তু আমার মনে হয় মূল বিষয় সেটা না, কারণ কোনো সমাজই অপরাধকে পুরোপুরি শূন্যে নামিয়ে আনতে পারে না। আমাদের দেশেও মোটামুটি প্রত্যেক 16 মিনিটে একটা করে রেপের ইনসিডেন্ট রিপোর্ট করা হয়, আনরিপোর্টেড তো অনেকগুলো আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা হওয়া দরকার কি অপরাধ হওয়ার পর বিচার কত দ্রুত, কত নিরপেক্ষ এবং কতটা নিশ্চিতভাবে হচ্ছে। কারণ একটা দেশের বিচার ব্যবস্থাটি কতটা শক্তিশালী সেটা বোঝা যায় অপরাধের পরে রাষ্ট্র কত দ্রুত, কত ন্যায্যতার সাথে রেসপন্ড করছে সেটা দেখে। এখন দেখার বিষয় হচ্ছে এই সরকার বা এই সরকারের আন্ডারে পুলিশ প্রশাসন এই কেসটাকে কত দ্রুত একটা সঠিক জায়গায় নিয়ে যেতে পারে। কিন্তু তার আগে আমাদের নিজেদেরও কিছু জিনিস চেঞ্জ করতে হবে, আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। কয়েকটা জিনিস আমি বলছি। 1 নাম্বার, আমরা যেভাবে ঘটনাগুলিকে বলি, কিভাবে, যেমন আমরা সাধারণত কি বলে থাকি, একটা মেয়ে রেপ হয়েছে, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে বাক্যটার পুরো ফোকাস চলে যাচ্ছে ভিকটিমের দিকে। যে অপরাধটা করেছে তার দিক থেকে সরে দোষটা চলে যাচ্ছে ভিকটিমের দিকে। এটাকে প্যাসিভ ভয়েস প্রবলেম বলা হয়। তাই আমাদের অ্যাক্টিভ ভয়েসে কথা বলা দরকার। যেমন কয়েকজন ছেলে মিলে একটা মেয়েকে নির্মমভাবে ধর্ষণ করেছে, এখানে অন্তত অপরাধীকে আড়াল করা হচ্ছে না। এখন তোমরা অনেকেই বলতে পারো কি একটা বলা নিয়ে এত মাথা ব্যথা কেন? কিন্তু বিষয়টা এতটা সহজ না। ভাষা শুধু কথা বলার মাধ্যম না, ভাষা মানুষের চিন্তা ভাবনাকেও প্রভাবিত করে। সমাজ কোন ঘটনাকে কিভাবে দেখবে সেটার উপর ভাষার প্রভাব থাকে। আমি এটা হাওয়ায় হাওয়ায় বলছি না, এই বিষয় নিয়ে স্টাডিও হয়েছে। অনেক সময় দেখা গেছে কি প্যাসিভ ভাষা ব্যবহার করলে মানুষের ফোকাস অপরাধীর দিক থেকে সরে গিয়ে ভিকটিমের দিকে বেশি চলে যায়। অর্থাৎ ভাষা অনেক সময় অজান্তেই দায়টা অর্থাৎ দোষটা শিফট করে দেয়। 2 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমরা সবাই জানি, কিন্তু এখনও সমাজের অনেক মানুষ প্রকাশ্যে না বললেও ভেতরে ভেতরে মনে করে যে এই ঘটনার পর ভিকটিমের সম্মান বা ইজ্জত নষ্ট হয়ে যায়। অথচ বাস্তবে সম্মান হারায় অপরাধী, ভিকটিম না। কিন্তু সামাজিক মানসিকতাই অনেক মানুষকে চুপ করিয়ে দেয়। এই ঘটনার কথাটাই দেখো না, মেয়েটা নিজে ভিকটিম হওয়ার পরেও ভয়ে বলতে পারেনি, কারণ তাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল, সমাজের সামনে তাকে অপমান করার ভয় দেখানো হচ্ছিল। অর্থাৎ অপরাধের পরে সে আবার সমাজকেও ভয় পাচ্ছিল। 3 নাম্বার, একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে, কিন্তু আমি বলবো অত্যাধিক সহানুভূতি অনেক সময় ক্ষতিকর হতে পারে। কারণ এই ধরনের ঘটনার পর একজন মানুষের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসা। আর যদি সবাই তাকে সবসময় শুধু ভিকটিম হিসেবেই ট্রিট করে তাহলে সে বারবার সেই ট্রমার মধ্যেই আটকে যায়। তাই প্রথম ধাক্কাটা কাটিয়ে ওঠার পর যতটা সম্ভব তাকে স্বাভাবিক মানুষের মতো আচরণ করা দরকার। মানে তার সাথে একটা ভয়াবহ ঘটনা ঘটেছে, কিন্তু সেই ঘটনা যেন তার পুরো পরিচয় না হয়ে ওঠে। আর যে মানুষগুলো এই অপরাধ করেছে তাদের শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কারণ ন্যায় বিচার কোনো দয়া না, প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার।